পাহাড়ে সামান্য বৃষ্টি কম হলেও তিস্তার ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে আজও। তুলনামূলক তিস্তার জল কম থাকলেও জলের সেই গর্জন আজও শোনা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প গজলডোবার ভোরের আলো। নিত্যদিন প্রচুর পর্যটক আসা যাওয়া করে। বর্তমানে পর্যটন কেন্দ্র দেখবার টানে আসছে না পর্যটকেরা। পর্যটকদের কাছে আকর্ষণীয় তিস্তার জলের গর্জন। আর সেই কারণেই বর্তমানে তিস্তার জল দেখতে ভিড় জমাচ্ছে পর্যটকেরা। আর সেই জলের গর্জন শুনে আনন্দিত ঘুরতে আসা পর্যটকরা। এই বিষয়ে অনেকে জানান, তিস্তার জল দেখতে এসেছিলাম, খুব ভালো লাগছে। এত জল দেখে ভয়ের সাথে সাথে আনন্দিতও সকলে। কয়েকদিনের তুলনায় তিস্তার জল কম থাকলেও জলের গর্জন কিন্তু কমেনি। আর বৃষ্টির কারণেই গজলডোবার নৌকাবিহার বন্ধ রয়েছে। অনেক পর্যটক এসে ঘুরে যাচ্ছে, নৌকাবিহারের আনন্দ উপভোগ করতে পারছে না। কিন্তু শুধুমাত্র বৃষ্টির কারণেই নৌকাবিহার বন্ধ রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কারণ অনেকেই মনে করছেন নৌকাবিহার রাজনৈতিক কারণেই বন্ধ রয়েছে। কিন্তু যে কারণেই নৌকাবিহার বন্ধ রয়েছে তার জন্য পর্যটকরাই বঞ্চিত হয়ে পড়ছে নৌকাবিহারের আনন্দ উপভোগ করবার থেকে। আমরা গাজলডোবায় আসছি ঘুরতে ফ্যামিলি নিয়ে, জলপাইগুড়ি। খুব ভালো লাগছে। নৌকা তো এখন পরিস্থিতি নেই চলার মতো, কারণ জলে তো অবস্থা খারাপ। তাছাড়া নৌকার তো মাঝিই নেই এখানে, মাঝি নেই। এর আগে চলছিল, আমরা আসছিলাম, এর আগে নৌকাতে উঠছিলাম। এবার আর নৌকাতে তো ভাবলাম যে নৌকায় উঠবো, কিন্তু কাউকে পাচ্ছি না, কোনো মাঝি নেই। ইচ্ছা তো ছিল, থাকলে তো ইচ্ছা জাগেই, চড়া যাচ্ছে না। জায়গাটা তো খুবই ভালো, এর আগেও এসেছি আমি। জল ঠিকই আছে, এটা তো আগের থেকে অনেক বেশি। গাজলডোবা ভালো লাগছে, ভালো, খুব সুন্দর ভিউটা। 3বার আসলাম গাজলডোবাতে, ভালো লাগছে। ভিউটা একদম ভালো আছে। আমি তো আসি জলপাইগুড়ি থেকে। আমার বাড়ি হলো এই যে মেটলি। আমি এখানে রিলেতে কাজ করি, এনজিপিতে। একটু ঘুরতে এসেছি, একটু জায়গাটা দেখতে আমাকে ভালো লাগলো। আজকে জল ছেড়েছে, ওইটা দেখলাম, আমাকে খুব ভালো লাগলো, বহুত পছন্দ হলো। এখানে মেলা লোকগুলো আছে, জলটা পুরো ভরা আছে। আমি দেখতেছি অনেক লোকগুলার জন্য আসছে এখানে দেখতে। আমাদের 3 জন আছি স্টাফ, আমরা রেলওয়ে থেকে ঘুরতেছি, ভালো লাগছে।